আসসালামু আলাইকুম আপু ভাইরা, এখানে আমি রান্না করছি। আজকে ব্লগ শুরু করছি। আমি পাস্তা রান্না করছি। যে পাস্তা আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে একটা থাই স্টিক নুডলস আর একটা হচ্ছে চপস্টিক নুডলস সিদ্ধ করে নিচ্ছি, তারপর রান্না করবো। এখানে আমি বিফ দিয়ে নিয়েছি। বিফ দিয়ে আজকে বিফ পাস্তা চাউমিন রান্না করবো। এই যে আমি এখন পাস্তা যেটা সিদ্ধ করে নিয়েছি এটা দিয়ে নিচ্ছি। দিয়ে নিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তারপর আমি এখন স্টিক আর চপস্টিক নুডলসকে দিয়ে দিচ্ছি। তারপর আমি একে একে সব মশলাগুলো অ্যাড করব, নুডলসের মশলাগুলো। তারপর ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো। মশলা দিয়ে নিয়েছি, ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। বসিয়েছি, এদিকে আমি ভাত বসিয়েছি। এখন আমি মসুরের ঘন ডাল রান্না করবো। মসুর ডাল ধুয়ে নিব। এখানে আমি বিফ বের করে রেখেছি কেটে, তারপর রান্না বসাবো। যে এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি করছি। আর কি কি করেছি আপনাদেরকে, চিকেন, কাঁকরোল আর পটল দিয়ে। আর এখানে হচ্ছে এই যে বিফ। আর এদিকে করেছি ডাল। ডালের ঘনত্বটা দেখাচ্ছি আপনাদেরকে। কি সুন্দর ডাল, একদম ঘন ডাল। এই দেখুন, পারফেক্ট একটা ডাল, মাশাআল্লাহ। এই যে বিরিয়ানি রান্না করব আজকে, বিফ বিরিয়ানি। তাই বিফগুলো কেটে নিচ্ছি। একটু হাড্ডিও দিব, বেচারা সারাক্ষণ হাড্ডি খুঁজে খুঁজে থাকে, তাই। 1.5 কেজির মতো মাংস হবে। এখানে হাড়ও দিয়েছি। 1.5 কেজি আর একটু বেশি হবে, 2 কেজির কাছাকাছি। আমি আজকে বিরিয়ানি রান্না করব। এখানে সব ধরনের মশলা আমি অ্যাড করে দিয়েছি। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়া, মাংসের মশলা, গরম মশলা সব দিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল সব দিয়ে এখন আমি মেখে চুলায় আগুন ধরিয়ে দেব। গরম করে করতে হবে না। আচ্ছা, এটা তো সেলফি হয়ে যাচ্ছে, লম্বা ভিডিও হচ্ছে এগুলো। এগুলো হচ্ছে বাগিনার উপলক্ষে পরোটা বানাচ্ছি। হাতে ব্যথা, তাই একটু নরম করে ধরেছি ময়দাটা, যাতে আমার কষ্ট না হয়। রান্না করছি এখানে, আর এদিকে পরোটা করছি। বিফ বিরিয়ানি, এখানে পাশে বিফ আমি রান্না করে নিয়েছি আলু দিয়ে। আজকে বিফ বিরিয়ানি করবো। আগে ভাতটা হয়ে নিয়ে তারপর আমি বিফ দিয়ে তারপর দমে বসিয়ে দিব। এখন আমি পানি দিয়ে নিব। আমার বিরিয়ানি আলহামদুলিল্লাহ ডান। আমি গোস্তগুলো দিয়ে এটা করে নিব। যে ঘি দিয়ে দিচ্ছি, দমে দিব। এই যে আমার বিফ বিরিয়ানি রেডি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর স্মেল বের হয়েছে, একদম ঝরঝরে হয়েছে ভাতটা। রাখতেছি সকালবেলার জন্য। এই যে এদিকে বানিয়ে রেখেছি, ছেঁকে রাখতেছি, খাওয়ার সময় আরেকবার
ছেঁকে নিলে হয়ে যাবে। আমাকে তুলতেছিস নাকি? অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। বিফ বিরিয়ানি কমপ্লিট। কে কে বিফ বিরিয়ানি খেতে চাও কমেন্টে জানাও। আর কার কার বিফ বিরিয়ানি খেতে অনেক পছন্দ, লাইক কমেন্ট শেয়ার করো। কি সুন্দর কালার হয়েছে। আমার বাবার জন্য একটা বক্সে দিব আলাদা করে নিচ্ছে। দিব গোস্ত এখানে 6-7 পিস দিছি ভাই। তোমরা ভাত এখন খেয়ে পারবা নাকি আমি গোসল করে আসবো? ভিডিও করতে আমার ভালো লাগে না। গালি ফালি নালি ফালতু। এই যে এখানে আমি রুটি, সকালের জন্য রুটি বানিয়ে নিলাম, আর অনেকগুলো বানাবো সকাল আর বিকেলের জন্য। কালকে গোলা ছেঁকে রাখলে যে আমি এখন ছেঁকে রাখবো ঠান্ডা করে, তারপর বক্সে করে রেখে দিব। এগুলো ছেঁকার পর আবার বানাবো।